আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি লাল শাক ভাজি শেয়ার করব, কিভাবে খুব সহজে অল্প সময়ে লাল শাক ভাজা করব সেটাই দেখাবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, লাল শাকগুলো দিয়ে দেব। শাকগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। শাকগুলো দিয়ে দিলাম। এখন দেব লবণ, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু ভালো করে নেড়ে নেব। শাকটা সিদ্ধ করার সময় চুলার আঁচটা হাই হিটে রাখবেন এবং ঢাকনা ছাড়া রান্না করবেন। ঢাকা দিলে শাকের রঙটা ভালো আসে না। শাক সিদ্ধ করার সময় পানি দেব না, শাকের পানিতেই শাক রান্না হয়ে যাবে। দেখুন শাক থেকে কতটা পানি বেরিয়েছে। আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এখন শাকগুলো একটা প্লেটে তুলে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সরষের তেল। ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা। কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর দেব থেতো করা রসুন, নাড়াচাড়া করে রসুন বাদামি কালার করে ভেজে নেব। দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সিদ্ধ করা শাক। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। শাকটা আমার রান্না হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেল লাল শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।